আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়ামা R15B4 ইন্ডিয়ান রেড কালার BS7 এবং ইয়ামা R15M ইন্ডিয়ান ভার্সন BS7 এই দুইটা বাইকের প্রাইস কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিব, বা দাম কত চলে সেটাও বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যারা পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইন্ডিয়ান রেড কালার বাইকটা দেখতে কিন্তু অসাধারণ লাগে, রোদের মধ্যে একটা এক্সট্রা গ্লোসি দেয়, কারণ এটা গ্লোসি কালার বাইকই। তো যাই হোক, বর্তমানে আপনার ইন্ডিয়ান R15B4 মেটালিক রেড যে বাইকটি দেখতেছেন, এই বাইকটার প্রাইস চলতেছে আপনার 5,55,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,55,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে ইন্ডিয়ান R15B4 মেটালিক রেড কালার। আর পাশাপাশি যে কার্বন ফাইবার R15M BS7 বাইকটি দেখতেছেন, এই বাইকটার প্রাইস চলতেছে আস্কিং প্রাইস 6,15,000 টাকা আস্কিং প্রাইস। নতুন বাইক ক্রয় করার সময় অবশ্যই আপনারা বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা বাইক ক্রয় করার চেষ্টা করবেন। অ্যান্ড নতুন বাইক ক্রয় করার পর অবশ্যই ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন। 2000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করে তারপর বাইক চালাবেন, কেননা ব্রেকিং পিরিয়ড মেনটেন করলে আপনার জন্য ভালো এবং বাইকের মাইলেজ ভালো পাবেন, ডেভেলপ হবে এবং ইঞ্জিন পারফরমেন্স আরও ভালো পাবেন। যে শোরুম থেকে বাইক ক্রয় করেন না কেন অবশ্যই আপনারা দেখবেন যে ওই শোরুমে সার্ভিস সেন্টার আছে কি না। অ্যান্ড সাথে আরেকটা জিনিস যাচাই বাছাই করবেন, সেটা হচ্ছে 2 বছরের কাগজ কত টাকা নেয় এবং 10 বছরের কাগজ কত টাকা নেয়, সেটা আপনারা যাচাই বাছাই করবেন। এগুলো যাচাই বাছাই করে বাইক ক্রয় করাই উত্তম আমি মনে করি। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন R15B4 এবং ইন্ডিয়ান R15M বাইকের সম্পর্কে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড সবসময় আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।